কামাক্ষা বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেহি জগতে মাতে জনি মুদ্রে নমস্তুতে। জয় মা কামাক্ষা। বন্ধুরা, আবারও সেই পবিত্র দিন কিন্তু চলে এসছে। 22শে জুন থেকে 25শে জুন অমাবাসী তিথি, এবং প্রতি বছরের মতন এই বছরও কিন্তু আমি পৌঁছে যাব কামাক্ষা ধামে, অর্থাৎ গৌহাটি থেকে নীলাচল পর্বতে, অর্থাৎ কামাক্ষা যে জায়গাটা আমরা মায়ের যে যোনি পীঠস্থান বলে থাকি, সেই স্থানে কিন্তু আমরা পৌঁছে যাই। এবং এই দিনগুলোতে মন্দির পরিক্রমা আমি করে থাকি, জপ করে থাকি, মন্ত্র করে থাকি, মৌন হয়ে থাকি, যার ফলে এই সময় আপনারা আমাকে কেউই কিন্তু পান না, কারণ এটা খুবই একটি পবিত্র সময়। আমরা মনে করে থাকি যে ধরিত্রী এই সময় কিন্তু রজস্বলা হয়ে থাকে, এবং দীর্ঘ 27 বছরেরও বেশি সময় ধরে আমি যেহেতু কামাক্ষা যাচ্ছি, এই সময় বিভিন্ন অলৌকিক ক্রিয়া কিন্তু ওখানে হয়ে থাকে। এবং সবচেয়ে যে জিনিসটা আমরা বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে দশ মহাবিদ্যা, অর্থাৎ এই 10 মহাবিদ্যার ওপরে কিন্তু আমরা সারা বছর কিন্তু কাজ করতে পারি না। তারা করি, ভগবান শিবের করি, কিন্তু এই যে নবগ্রহের ওপরে যে প্রতিটা মন্দির আমরা ওখানে পেয়ে থাকি, তার ফলে কিন্তু আপনাদের কালসর্প বলুন, মাঙ্গলিক দোষ বলুন, শনির সাড়ে সাথী বলুন, পাপকর্তারি দোষ বলুন, যা কিছু বাধা বিঘ্ন থাকে, কারণ প্রতি বছর যেহেতু আমি যাচ্ছি, অনেক মানুষ কিন্তু আমাকে কাজ দিয়ে থাকেন। আমি তো একদিন দুদিনের জ্যোতিষী নয়, আর আপনারা প্রত্যেকেই জানেন যে আমার প্রতিকার মানেই হচ্ছে মানুষের জীবনে কথা বলবে। একজন হাজব্যান্ড ওয়াইফ দুরারোগ্য ব্যাধিতে কিন্তু ছিলেন, বহু ডাক্তার বহু জায়গায় তারা গেছিলেন, চেন্নাই অনেক জায়গায় গেছেন, কিন্তু কোনোভাবে তার সেই রোগ ছাড়াতে পারছিলেন না। আমি তাদের কিন্তু কলকাতায় দেখেছিলাম, এবং তাদেরকে বলেছিলাম যে আমি সবসময় আপনাদের যে প্ল্যানেটারি পজিশন রয়েছে, এটা কিন্তু ঠিক করতে গেলে একমাত্র কামাক্ষা যোগকেই কাজে লাগাতে হবে। বন্ধুরা, তাদের জন্য স্পেশালভাবে সেখানে আমি কিন্তু কাজ করেছিলাম। আর সেই রোগ থেকে ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে, কিন্তু এতদিন ডাক্তার দেখেও তারা কিন্তু সুস্থ হচ্ছিলেন না। এই বছরে কিন্তু তাদের দারুণভাবে কিন্তু একটা সাকসেস হয়েছে, অর্থাৎ একটি ছেলে আর একটি মেয়ে, দুটি সন্তান কিন্তু তারা তাদের পেয়ে গেছেন। কাজেই বহু মানুষ বহু ইচ্ছা নিয়ে কিন্তু এই কামাক্ষা যোগকে কাজে লাগান। একটি কাপল এসেছিলেন আমার কাছে, তাদের কিন্তু ডিভোর্স, এটা আমি 5-7 বছর আগের কথা বলছি, একদম ডিভোর্স হবেই। আমার কাছে যখন ভদ্রলোক এসেছিলেন ছেলেটি, তিনি তার ওয়াইফকে কিন্তু ছাড়তে চাইছিলেন না, কিন্তু ওয়াইফের যে আমি ডিভোর্স নেবই, কিছু করার নেই, কিছুটা আইনের ক্ষেত্রেও কিন্তু তিনি মাথা নত করে গেছিলেন, কিন্তু মায়ের ইচ্ছাতে তিনি কাজ করেছিলেন কামাক্ষা যোগে। এবং অদ্ভুতভাবে আমি যখন কলকাতায় এসে তাকে কবচ কুণ্ডল দিলাম, পড়ার প্রায় 17-18 দিন পরেই তিনি আমাকে ফোন করলেন যে দিদি, আমার বউ হঠাৎ কি পরিবর্তন হয়ে গেল তার মধ্যে বুঝতে পারছি না দিদি। ও বলছে যে আমাকে ক্ষমা করে দাও, সমস্ত কোর্ট কেস তুলে নাও, এবং তারা কিন্তু এখন বর্তমানে খুবই সুখে সংসার করছে। অর্থাৎ মায়ের আশীর্বাদ যদি পাওয়া যায়, না হওয়া কাজকেও কিন্তু করিয়ে দেওয়া সম্ভব। ভালো স্থান, ভালো তিথি, ভালো নক্ষত্র, এবং সবচেয়ে বড় কথা উর্বরতার কাজ, যে কাজগুলো আটকে গেছিল আপনার, আপনি একটা ব্যবসা শুরু করতে চাইছিলেন, আপনি ফ্যাক্টরি তৈরি করে ফেলেছেন, কিন্তু কোনোভাবেই স্টার্ট করতে পারছেন না। এরকম একটা ক্লায়েন্ট আমার কাছে এসেছিল বছর 6 আগে, তার কিন্তু ব্যবসার কারখানা রেডি, সব রেডি, কিন্তু যেই মাত্র কারখানা ভাবছে যে অমুক তারিখে পুজো করে স্টার্ট করব, তার বাবার হার্ট অ্যাটাক হয়ে গেল। আবার কিছুদিন তাদের সুস্থ সবল করে আসার পর
তার স্ত্রীর ক্ষেত্রে দেখা গেল আগুনে হাত পুড়ে গেল। অর্থাৎ কিছু না কিছু কিন্তু ডিস্টার্ব ছিল, এবং আমি তার বাস্তু কিন্তু করলাম এই কামাখ্যা যোগে, এবং বিশেষভাবে সেই কারখানার উপরে কিন্তু নেগেটিভ প্রভাব ছিল। সেখানে কিন্তু কিছু পিশাচ কিন্তু সেই ভূমিতে কিন্তু ছিল, বাস্তুর ডিস্টার্ব ছিল, এবং সেই বাস্তুকে যখন কামাখ্যা তন্ত্রের মাধ্যম দিয়ে রেকটিফিকেশন করা হলো, তারপরে কিন্তু আমি বলেই দিয়েছিলাম 3 মাস অবধি আপনি কিছু করতে পারবেন না, 3 মাসের পর কিন্তু আপনার কারখানা চলবে, স্টার্ট হবে। তিনি কোনোভাবে স্টার্ট করতে পারছিলেন না, এবং এখন কিন্তু তার সেই কারখানা কিন্তু দারুণ রমরমিয়ে চলছে। এই কামাখ্যা যোগ বছরে আমরা একবারই পাই, আর মায়ের যে রক্ত বস্ত্র একদম অরিজিনাল, তার সাথে কিন্তু জল, নোয়া, কড়ি, লক্ষ্মী কড়ি ওখানকার স্পেশাল, এবং কাম সিঁদুর, যার দ্বারা আকর্ষণ হয় প্রবলভাবে। কাম সিঁদুর কিন্তু একদম ন্যাচারাল ভাবে তৈরি হয়, একটি গাছ থেকে ফল, সেই ফল আমি নিয়েও আসি, অনেক ক্লায়েন্টকেও আমি দিয়েছি। সেই জলটিকে কিন্তু দানা দানা মতন থাকে, এবং সেটি ফেটে যায়, পড়ে ফেটে যায়, লিচুর মতন কিছুটা দেখতে হয়। আমি এবারেও এনে আপনাদের দেখাবো, দেখবেন। এবং সেইটিকে আমরা জলের মধ্যে দিয়ে রোদে দিতে হয়, জলটা শুকোতে 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 তারপরে একটা ড্রাই জিনিস আসে, সেটাকে শুকিয়ে নিয়ে আমরা কাম সিঁদুর কিন্তু তৈরি করে থাকি। এবং গুপ্ততন্ত্র মায়াং থেকে প্রচুর জিনিস নিয়ে আসি, প্রচুর ইন্দ্রজাল, মায়াজাল, বিভিন্ন জিনিস কিন্তু পাওয়া যায় সেখানে, যেটা নর্মালি অন্য সময় আমরা এখানে পাই না। কাজেই বন্ধুরা, যারা খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, মায়ের পুজো দিতে চাইছেন, বা আপনার জীবনের অভিশাপ মুক্তি লাভ করতে চাইছেন, মা কামাখ্যার ছবি অবশ্যই বাড়িতে রাখুন, মা তারাকে অবশ্যই বাড়িতে রাখুন। আপনার বাড়িতে বাস্তুদোষ অবশ্যই দূর হয়ে যাবে সেই জল ছেটালে। যারা খুব কষ্টে রয়েছেন, অসুস্থতা রয়েছেন, একটু ছোট্ট মাদুলির মধ্যে এক কুচি সোনা দিয়ে সেই রক্ত বস্ত্রটি যদি আপনাকে পরিয়ে দেওয়া যায় মাদুলির মধ্যে করে, দেখবেন ডাক্তার দেখাবেন, তার পাশাপাশি কিন্তু আপনার রোগ শোক কিন্তু দূর হয়ে যাবে। অনেক ইন্টারভিউ দিচ্ছেন, অনেক চাকরির চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। সব কটাতে যাচ্ছেন ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, তারপরে কাট হয়ে যাচ্ছিলেন। সেই মায়ের রক্তবস্ত্র পরে বহু ছেলে মেয়ের আমি কিন্তু চাকরি দিতে পেরেছি, কারণ তাদের কানেকশন মায়ের আশীর্বাদ, এবং সঠিক নিয়মে প্রচুর নিষ্ঠা করতে হয়, প্রচুর নিষ্ঠা করতে হয়, তবে গিয়ে, কারণ সৎভাবে কাজ না করলে মানুষ কিন্তু কাজ পায় না। অনেক জ্যোতিষতান্ত্রিক মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছেও আপনারা গিয়ে হয়তো কাজ পাননি। কাজে বিশ্বাস ভক্তি রেখে একবার কিন্তু আসতে হবে। যারা দূরের বন্ধুরা রয়েছেন, তাদের জন্য অনলাইন প্রেডিকশন চলছে। যাদের সন্তান নেশার মধ্যে চলে গেছে, কুপথে চলে গেছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আপনার ওয়াইফ বা হাজবেন্ড জড়িয়ে পড়েছে, বাড়িতে গুরুজনদের সাথে কোনোভাবেই শান্তি নেই, এই বছরেই, এই আগের মাসে ফলহারিতে একটি মেয়ে প্রচন্ড কান্নাকাটি করে আমার কাছে কিন্তু বেহালা চেম্বারে দেখে এসেছিল, যে কোনোভাবেই তারা বাড়িতে, শ্বশুর বাড়িতে থাকতে পারছে না, প্রচন্ড কান্নাকাটি, যে আমরা ফ্ল্যাট কিনে চলে যাব দিদি। আমি তাদের কথা দিয়েছিলাম ফলহারিণী অমাবস্যায় চলো মা তারার কাছে, এবং সেখানে তারা আমার কাজ করেছে। কালকে আমাকে জানিয়েছে যে শ্বশুর শাশুড়ি এত অত্যাচার করেছে, তারা হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইছে। আমি বললাম গুরুজনদের ক্ষমা করে দাও, গুরুজনদের ক্ষমা করে দাও, বাবা হিসাবে মানো, এবং সব কিছু ভুলে গিয়ে সুন্দরভাবে সংসার করো। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। অর্থাৎ সঠিকভাবে না যদি আধ্যাত্মিক পথে থাকা যায়, নিয়ম নিষ্ঠার মাধ্যম দিয়ে থাকা যায়, তাহলে ঈশ্বর কৃপা অবশ্যই পাওয়া যায়। এবং বহু অসাধ্য সাধন আমি তারাপীঠ এবং কামাখ্যা থেকে করে দিতে পারি। কিন্তু আর একটা কথা বলছি, অনৈতিক কোনো কাজ বৈশালী সরকার এত দিনেও করেনি, কোনো দিনও মানুষের ক্ষতি করবে না। সেই ধরনের যারা কাজ নিয়ে রয়েছেন অবশ্যই আমার কাছে আসবেন না, অনেকে আছে, যেতে পারেন। কিন্তু যারা চাইছেন নিজেদের জীবনে উন্নতি করতে, পড়াশোনায় সন্তানকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, ব্যবসা ক্ষেত্রে আপনারা ভালো একটা জায়গায় পৌঁছেতে, একটা ব্র্যান্ড হতে চাইছেন, তাদের জন্য বৈশালী সরকার। আপনারা
অবশ্যই দেখেন যে প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরা আমার কাছে এবছরও 96%, 7% তারা পার্সেন্টেজ পেয়েছে। তার বাবা মা তো ভাবতেই পায়নি, বলে এত কম পড়ে এত কি করে পাচ্ছে। কাজেই এটা মায়ের আশীর্বাদ, এবং ছোট ছোট বাচ্চাগুলোকে আমি যা বলি তারা তাই শোনে, এবং তারা প্রচুর মানুষ এবারে আপনারা দেখেছেন যে তারাপীঠে ফলহারিতে গিয়ে ফল দিয়ে তারা কিন্তু পুজো দিয়ে এসছে। কাজেই কামাখ্যা মায়ের যারা কাজ করতে দেবেন 22 থেকে 25 একদম টোটালি ভেজ, এবং 26, 27 আমি সেখানে মানে যজ্ঞ করব। মন্দির খোলার আগে কিন্তু যজ্ঞ করা যায় না। কাজেই যজ্ঞ যখন করব তখনও কিন্তু আপনাদের ভেজ খেতে হবে। অর্থাৎ আপনার 22 থেকে 27 তারিখ অবধি আপনাদের টোটালি ভেজ খেতে হবে যারা আমাকে কাজ দিচ্ছেন। এবং বাড়িতে 22 থেকে 25 আপনারা মাকে কিন্তু ঢেকে দেবেন। বাড়িতে যে দেবী মূর্তি আছে ঢেকে দেবেন। বাড়িতে খবরদার মাটি কিন্তু খুঁড়বেন না, কোনো রকম নতুন কোনো কনস্ট্রাকশন করবেন না। ওপরে যদি কিছু হয় ঠিক আছে, মাটি কিন্তু খবরদার খনন করবে না। কারণ আমরা মনে করে থাকি প্রকৃতি কিন্তু এ সময় রজস্বলা হয়ে থাকে, এবং প্রকৃতিরই প্রত্যেকেই আমরা কিন্তু সন্তান। প্রকৃতির গাছ মানে যাদের বাড়িতে রয়েছে, জল দান করবেন এই সময়, গাছে জল দেবেন। রাস্তাঘাটে যে গাছ আছে তাতেও যদি আপনি জল দেন অনেক উপকার হবে, কিন্তু এই সময় বৃক্ষ রোপণ করবেন না এই কদিন। এবং যখন অমাবাস্যা ছেড়ে যাবে 25 তারিখে কিন্তু আপনারা অবশ্যই কি করবেন না, ঠাকুরকে খুলে সুন্দরভাবে সাজিয়ে দুধ কলা দিতে হয়, আম দিতে হয়, এবং 5 রকম মিষ্টি ফল এগুলো দিয়ে পুজো করবেন। যে কোনো সধবা ব্যক্তিকে আলতা সিঁদুর পরাবেন। কামাখ্যাতে কিন্তু ঘিয়ের প্রদীপ চলে না, সমস্ত মন্দিরটাই সর্ষের তেলের মানে প্রদীপ, কিন্তু জলে মোমবাতি জ্বালাবেন না। বাড়িতেও মাটির প্রদীপ কিন্তু সর্ষের তেল দিয়ে লাল একটা সলতে বানিয়ে সেটাতে কিন্তু জ্বালাবেন, এবং যে কামনা নিয়ে করবেন অবশ্যই সেই কামনা আপনার মানে হবেই না কিন্তু আমি দেখিনি। এবং আমি যে কাজ নিয়ে যাই, যেমন 41টি কবচ কুণ্ডল আমি তৈরি করব কামাখ্যা যন্ত্র, সেটা যারা নিতে চাইছেন তাদেরকে বলবো আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 6290513152 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। যারা অনলাইন দেখাতে চাইছেন নিচে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে নিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আমার প্রতিটা এপিসোড আপনাদের খুব ভালো লাগে, আপনারা জানাতে ভোলেন না। তার পাশাপাশি বলবো এটা যাতে আরো ছড়িয়ে পড়ে, বহু মানুষ যাতে এইগুলো দেখে বাড়িতে বসেও কিছু উপাচার করতে পারে, ভালো থাকতে পারে। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে শেয়ার করে দিতে হবে আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে। এবং প্রতিদিন দুপুর 2টোয় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলের লাইভে আমি কিন্তু কথা বলি সরাসরি আপনাদের সাথে। সেই ফোন নাম্বারেও আপনারা যোগাযোগ করে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা কঠিন সমস্যায় রয়েছেন বা কামাখ্যা যোগে কাজ করাতে চাইছেন তাদেরকে বলবো গড়িয়াহাট, বেহালা, হাতিবাগান, হাওড়া, ব্যারাকপুর, মেছেদা, শেওড়াফুলি, রাজারহাট এবং নর্থ বেঙ্গলে আমাকে পেয়ে যাচ্ছেন। 10ই জুন কিন্তু আমি থাকছি বহরমপুর, 11ই জুন আমি থাকছি কিন্তু মালদা, আর 12ই জুন আমি থাকছি কিন্তু শিলিগুড়ি। ইমিডিয়েট কিন্তু বুকিং কনফার্ম করতে হবে, কারণ কামাখ্যা যোগকে সবাই কাজে লাগাতে চাইছেন। যারা আগে থেকে বুকিং কনফার্ম থাকবে তাদেরই কিন্তু আমি দেখব। সবাই ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম মৌসুমী, আমি হাওড়া কামারডাঙ্গা থেকে এসেছি। আমি আমার ছেলের জন্য এসেছিলাম। আমার ছেলে আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, ওর পড়াশোনার জন্য এসেছিলাম। ওর মাথা গরম ছিল, তো সেই জন্য এসেছিলাম। তো পড়াশোনাটা মোটামুটি এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে। আগে প্রচন্ড মানে চঞ্চল মন, মাথা গরম ছিল, ভীষণ কোনো কিছু শুনতো না, এখন তার থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তো আপনারা যারা আসতে চাইছেন দিদির কাছে অবশ্যই আসুন, অনেক ভালো রেজাল্ট পাবেন। দিদি ভালো করে সবকিছু দেখিয়ে দেয়, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়, বলে দেয়। রেজাল্ট খুবই ভালো, খুবই সুন্দর। বা আমার একটা সমস্যা ছিল, তো সেই সমস্যাটা থেকে আমি অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি, বা আস্তে আস্তে আমি পুরোটা বেরিয়েই যাব। তাই দিদি
বিশ্বাসে আমি খুবই খুবই মানে আনন্দিত, খুবই ভালো। তো আপনারা যে যে এখানে দিদির কাছে আসতে চান অবশ্যই আসুন, ভালো উপকার পাবেন আপনারা সবাই।